স্বাগতম দর্শক, প্রতিদিনের মতো আজকেও আমরা হাজির হয়ে গেলাম এবং সাথে আছে আমাদের সকলের অভিভাবক ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি আমাদেরকে প্রতিদিনই কোনো না কোনো টিপস দিচ্ছেন এবং আমাদেরকে প্রত্যেকটি রোগ সম্পর্কে এত ডিটেইল করে জানাচ্ছেন যাতে আমাদের রোগ নির্ধারণ, রোগ নির্ণয় এবং একই সাথে প্রতিকার প্রতিরোধের জন্য যে করণীয়গুলো সেগুলো অনেক সহজ হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আমিও ভালো আছি স্যার, এবং আপনার পাশে আসলে ভালো লাগে যে এত কিছু জানতে পারছি আপনার থেকে প্রতিদিনই। আলহামদুলিল্লাহ। আমরা কবির ভাষায় যদি বলি যে অর্ধেক তার গড়িয়াছে নারী, অর্ধেক তার নর, এবং জনসংখ্যার দিক থেকেও কিন্তু আমার মনে হয় বাংলাদেশে নারীর জনসংখ্যা একটু বেশি। হ্যাঁ। মহিলাদের আসলে বিভিন্ন ধরনের সমস্যা তো আছেই স্যার, সেটা আপনি আমার চেয়ে আরও ভালো জানেন, কিন্তু আমি যে বিষয়টিকে একদমই কেন্দ্রীভূত করতে চাই সেটা হচ্ছে মহিলাদের কনুইয়ের ব্যথা। এর মূল কারণটা কি স্যার? আপনাকে ধন্যবাদ, নাগরিক টেলিভিশনকে ধন্যবাদ। আসলে আমাদের মা বোন যারা আছেন মহিলা, তাদের একটা বয়সে গিয়ে প্রচুর শারীরিক সমস্যা হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে কনুই ব্যথা বা এলবো জয়েন্ট পেইন। এটার অনেকগুলা কারণ আছে। তো আগে আমি একটু আপনাকে এই ডামির মাধ্যমে আমাদের জয়েন্টটা আমি একটু দেখাই। আমি এই ডামিটার মাধ্যমে আপনাদেরকে একটু দেখাই। এটা আমাদের হিউমেরাসের লোয়ার এন্ড এবং এখানে রেডিয়াস এবং আলনা, এই দুইটা বোনস, এই মোট তিনটা বোনস দিয়ে কিন্তু আমাদের এই কনুই বা এলবো জয়েন্ট আপনার গঠিত। দেখেন, এটা একটা কমপ্লেক্স ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, এবং এই জয়েন্টটা মানে আমাদের এত ইম্পর্ট্যান্ট একটা জয়েন্ট যে এই জয়েন্ট যদি আমরা না থাকতো তাহলে যে কথাটা আমরা বলি যে আর্ট, কাজের আর্ট বলেন, চিত্রাঙ্কন বলেন বা ঘরোয়া কাজের কথা বলেন, এই আর্টটা থাকতো না যদি এলবো না থাকতো। এলবোটা হচ্ছে আমরা ফ্লেকশন করে নিয়ে আসতে পারি, আবার বড় করে ফেলতে পারি, এবং এটাকে আমরা উই ক্যান রোটেট, মুভ করতে পারি সব দিক দিয়ে। তো আমাদের মা বোনরা কিন্তু আর্টের কাজটা করে মূলত। একদম একদম খুব সুন্দর বলেছেন যে মা বোনরা আর্টের কাজ। আর্ট তার হয়েছে আমাদের ঘরের আর্টের দায়িত্বে আছে সব দিক দিয়ে। ধরেন যার স্ত্রী আছে, তার স্ত্রী তার আর্ট, মায়ের জায়গা আর্ট, কারণ হচ্ছে তারা ছোট ছোট কাজগুলো করে, যত ছোট কাজ, এবং তাদেরকে আল্লাহ পাক এভাবেই বানানো হয়েছে যে তারা ছোট কাজে পারদর্শী। এখন এই ছোট কাজ করতে গেলে আমাদের এই কনুইর খুব ইম্পর্টেন্ট। ধরেন কাপড় কাচা, সেলাইয়ের কাজ, যে কোনো সূক্ষ্ম কাজ, হ্যাঁ, একটা পিঠা বানানো বা ছোট ছোট তরি তরকারি কাটা, এই যে ফাইন মুভমেন্ট বা চাউল বাসা। আগে তো গ্রামে গঞ্জে দেখতাম মা বোনরা চাউল বাসত, হ্যাঁ, ময়লা পরিষ্কার করে, এই যে সূক্ষ্ম কাজ, এটা একটা আর্ট। তো এই আর্টের জন্য আমাদের দরকার হ্যান্ড, এবং হ্যান্ডের মাল্টিপল ডাইমেনশন মুভমেন্ট। তো এর মধ্যে অন্যতম হচ্ছে এলবো জয়েন্ট। তো মহিলাদের এই এলবো জয়েন্টের প্রচুর ব্যবহার হয়, পুরুষ এই তুলনায় কম করে থাকে, ছোট কাজটা তারা বেশি করে, যার কারণে তাদের এই এলবো জয়েন্টে কমনলি কিছু ইনজুরি হয়। ইনজুরি হতে পারে জয়েন্টে, ইনজুরি হতে পারে যেখানে লিগামেন্টগুলো লাগানো আছে, ইনজুরি হতে পারে এর উপরে মাসেলস থাকে। এখানে যেহেতু আমরা ডামি এনেছি, মাসেল তো দেওয়া যাচ্ছে না, মাসেল মাংসপেশি থাকে, সেখানে হতে পারে। আরেকটা হচ্ছে মহিলাদের কমন যে সমস্যাটা, পুরুষের তুলনায় মহিলাদের আর্থ্রাইটিস বেশি হয় ডিউ টু হরমোনাল ডেফিসিয়েন্সি। তাদের বডিতে হরমোন পুরুষের তুলনায় বেশি। একটা বয়স হয়ে গেলে হরমোন কমে যায়, হরমোন যখন কমে যায় তাদের অস্টিওআর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস এর রোগটা বেশি হয়। আরেকটা জেনেটিক্যাল কিছু ফ্যাক্টর দায়ী আছে, জিন গঠিত এক্স ক্রোমোজোম মহিলাদের বেশি, যেহেতু আমাদের পুরুষদের XY ক্রোমোজোম, তাদের XX। তো এক্সের কিছু জেনেটিক্যাল ফ্যাক্টর আছে যেগুলা আর্থ্রাইটিস ডেভেলপ করে। তো যার কারণে মহিলাদের এই প্রবলেমগুলা বেশি হয়। তাছাড়া বিভিন্ন ভিটামিন ডেফিসিয়েন্সি, ইনজুরি, অনেক কারণে এই এলবো জয়েন্টে মহিলাদের ব্যথা বেদনা বেশি হয়ে থাকে। আমরা কিছু ডাক্তারি ভাষায় রোগের নাম বলি, যেমন টেনিস এলবো, গলফার্স এলবো, এগুলো রোগের নাম। এগুলো মহিলাদের সবচেয়ে বেশি হয়ে থাকে, যদিও এগুলা প্লেয়ারদের হয়, মানে মূলত তাদের থেকে নামটা আমরা নিয়ে এসেছি চিকিৎসা বিজ্ঞানে, কিন্তু মহিলাদের এগুলা বেশি হয়। তো মুদ্রা কথায় এলবো জয়েন্টের পেইন মহিলাদের অনেক কারণে হয়। অনেক সময় ঘাড়ের প্রবলেমে কিন্তু এলবোতে হতে পারে, অনেক সময় শোল্ডারের প্রবলেমও এলবোতে হতে পারে, রেগুলার কোনো কারণে আঘাত পেল তা থেকেও এটা হতে পারে, বিভিন্ন আর্থ্রাইটিস যেটা আমরা বললাম ইতিপূর্বে তা থেকে হতে পারে। কিছু খাবার মহিলারা দেখবেন বেশি খায়,
পুরুষরা কম খায়, আবার কিছু খাবার পুরুষ বেশি খায়, মহিলা কম খায়। কি ধরনের খাবার সেগুলো স্যার যদি একটু বলতেন? যেমন ধরেন কিছু পিউরিন রিচ ডায়েট আছে যেগুলা ব্যথা বেদনা বাড়ায় মহিলাদের, যেমন ডাল জাতীয় খাবার, ভাজা পোড়া, মানে এরা কিন্তু এই জাতীয় স্পাইসি খাবারে বেশি পছন্দ করে দেখবেন। তো এই যে স্পাইসি খাবারটা থেকেও কিন্তু আপনার ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে। তারপর একটু মিষ্টি জাতীয় খাবার মহিলারা বেশি, মানে যত একটু মুখরোচক খাবার এনারা বেশি পছন্দ করে জেনেটিক্যাল কারণেই। দেখবেন বিভিন্ন বয়সে বিভিন্নভাবে মেয়েরা এটা বেশি, তারা একটু প্যাকেটজাত খাবার, স্পাইসি খাবার, একটু ভাজা পোড়া, মানে মুখের একটু বিভিন্ন ভিন্নতা তারা এটা করে। এই যে খাবারগুলোর থেকে কিন্তু পিউরিন রিচ ডায়েট এবং ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে, তাদের এই প্রবলেমটা দেখা দিতে পারে। তারপরে হচ্ছে আপনার তাদের, আমরা কিন্তু বাহিরে যাই, মুভমেন্ট বেশি, গ্রস মুভমেন্ট বেশি, তারা কিন্তু সেটা না, সূর্যের আলো তাদের লাগে কম, তারা ঘরে থাকে, তো ভিটামিন ডেফিসিয়েন্সি হয়, তা থেকে হয়। আর বাংলাদেশে আরেকটা কিন্তু আমি এর আগে কয়েকটা টেলিভিশন আপনাদের নাগরিক টিভিতে বলেছি, এবং দিস ইজ আমার ইউটিউব ফেসবুক আমি বলি যে বাস্তবতা আসেন, বাংলাদেশের মহিলারা একেবারে ছোটকাল থেকেই, একটা ছেলে একটা মেয়ে, মা নিজেই ছেলেকে বেশি খাওয়ায়, মেয়েকে কম খায়। আমাদের সামাজিক এই যে টেন্ডেন্সিটাই কিন্তু এভাবে গড়ে উঠছে, যদি এখন চেঞ্জ হচ্ছে, বাবাকে একটু বেশি ভালো খাবার দেয়, ছেলেকে একটু বেশি ভালো খাবার দেয়, মানে এরা মনে করে এরা আর্ন করে বা যুদ্ধে এরা যাইতে হয়, শারীরিক এই জন্য দেয়। তো এইখানে কিন্তু একটা মেয়ে খাবারের ক্ষেত্রে তারা কিন্তু আসলে খাবারটা কম পায়, সব মিলেই এই প্রবলেমগুলো দেখা যায়। একদমই তাই স্যার, সময়ের সাথে সাথে অনেক কিছুরই পরিবর্তন হতেই চলেছে। যেমনটা আপনি বলছিলেন যে গৃহকন্যার কাজ যখন নারীরা করছে তাদের এ ধরনের সমস্যা হচ্ছে, এবং বর্তমান সময় যখন নারী জাগরণের সময় বা ওমেন্স এম্পাওয়ারমেন্ট যেটা আমরা বলি সেটার সময়, এই সময় দেখা যাচ্ছে যে নারী দেশের বাইরে থেকে সাঁতারে, দৌড়ে, ক্রিকেটে, ফুটবলে সব জায়গাতেই আসলে একটা কন্ট্রিবিউশন করছে, দেশের জন্য সম্মান বয়ে আনছে। এরকম ক্ষেত্রেও আসলে কনুয়ে ব্যথা পেতে পারে। হ্যাঁ, যদি যে কোনো কারণেই হোক না কেন, কনুয়ে ব্যথা পেলে চিকিৎসা কিরকম হতে পারে? আপনাকে ধন্যবাদ। তাহলে আমরা ইতিপূর্বে যে কারণগুলো বললাম, এই কারণগুলো হচ্ছে মূলত আমাদেরকে আইডেন্টিফাই করতে হয়। আপনি ব্যথা আমার কাছে রুগী নিয়ে আসলে আমি কিন্তু শুরুতেই জি ঠিক আছে আপনার ব্যথা হচ্ছে, একটা ব্যথার ওষুধ খান বা একটা এক্সারসাইজ করেন বা একটা রিহ্যাব ফিজিও করে দিলাম, ব্যাপারটা তা না। মানে কজ কি, মানে আমার যে মহিলাদের এই যে ব্যথাটা সে নিয়ে আসলো, এটা কেন, সে কি আঘাত পেয়ে নিয়ে আসছে, নাকি ওই যে খাবারের থেকে হয়েছে, নাকি তার কোনো আর্থ্রাইটিস জনিত সমস্যা, না তার ফাইন মুভমেন্টে কোনো কাজের প্রবলেম হচ্ছে। তো আপনি যখন আইডেন্টিফাই করবেন যে তার, আমরা যেমন হিস্ট্রি নেই, অ্যাসেস করে থাকি, ইফ নেসেসারি আমরা কিছু ব্লাড টেস্ট করি, এক্সরে, এমআরআই প্রয়োজন করি, তখন আমরা বলে দিই যে আপনার এই কারণে এই প্রবলেমটা হয়েছে। সো কারণটা স্টপ করতে হবে, এটা চিকিৎসার অন্যতম শর্ত। আচ্ছা, আর আপনি যতই চিকিৎসা দেন, যদি কারণ আবারও উপস্থিত হয় তাহলে কি লাভ হবে না, রোগী আবারও খারাপ হবে। তা কারণ বন্ধ করতে হবে। নাম্বার 2 আসেন এখন ট্রিটমেন্টের ক্ষেত্রে কিছুদিন আমরা রোগীদেরকে, সাধারণত এই মহিলাদেরকে এই সময় বলে আপনি কিছুদিন পারিবারিক কাজটা একটু কমিয়ে দেন, ভারী কাজ বা একটু মোচড়ানো টাইপের কাজ বা ফাইন অতিরিক্ত মুভমেন্ট কাজগুলো একটু রেস্টে রাখা, এগুলো আমরা বলে দিই তাদেরকে। পাশাপাশি তার কি কাজ করে, সে কাজটা ভুলভাবে করে কিনা, সে যে কাপড় কাছে সেটা ঠিকমতো করছে কিনা, বা সে গার্মেন্টস কর্মী, সে গার্মেন্টসে যে সেলাইয়ের কাজটা কিভাবে করে। সো আমরা আর্গোনমিক্যাল এবং প্রফেশনাল যে হ্যাজার্ডগুলো হয় সেটা আইডেন্টিফাই করি যে কোথায় থেকে হইতেছে, সেটাকে আমরা তাকে বুঝিয়ে দিই যে আপনি এইভাবে করবেন। আর পাশাপাশি বেসিক মুভমেন্ট করা, মানে আপনি ধরেন গার্মেন্টসে কাজ করেন, বসেই আছেন না, আপনি কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে বিভিন্ন স্ট্রেচিং, ব্যায়াম আছে, এক্সারসাইজ, এগুলো করা, তার খাবারের ঘাটতি থেকে হয়েছে কিনা সেটাকে ফুলফিল করা, বা কোনো খাবার বেশি খায় কিনা যেটা থেকে এটা হতে পারে, যেটা আমরা বলেছি ইতিপূর্বে, সে খাবারগুলোকে আমরা অ্যাড্রেস করে, আমরা এখন তো মডার্ন পৃথিবী আপডেটেড, আমরা প্রত্যেকটা প্যারামিটার উই ক্যান ডিটেক্ট যে তার ইউরিক অ্যাসিড বাড়ছে কিনা, ভিটামিন ডি কমছে কিনা, ক্যালসিয়াম বেড়েছে কিনা, ম্যাগনেসিয়াম বেড়েছে কিনা, আমরা সহজে আমাদের ল্যাব টেস্টে সব চলে আসে, এবার সুন্দর করে রুগীকে বুঝিয়ে দিই, ওইভাবে রুগী যখন ট্রিটমেন্ট দেয় ভালো হয়ে যায়। আপনার মাধ্যমে যারা মা বোন আছে তাদেরকে বলবো আপনাদের কাজটা আপনারা সাবধানে করবেন, বুঝে শুনে করবেন, যে কাজে অভিজ্ঞতা নাই সে কাজটা হুট করে করবেন না, আগে ট্রেনিং নেবেন, এবং কাজগুলো আপনারা খুব সন্নিকটে এনে কাজ করবেন। ধরেন এটা একটা কাজ, মানে আপনি দূরে থেকে করবেন না, এটা কাছে নিয়ে এসে দেন কাজটা করবেন, এবং অলওয়েজ পশ্চার মেনটেন করে আপনাদের চলতে হবে। ব্যথায়
দীর্ঘদিনের ব্যথা হলে ধরেন 7 দিন 10 দিন 15 দিন আপনারা গরম সেক দিতে পারেন। নতুন কোনো আঘাত পেলে, মাত্র আঘাত পেয়েছেন 1 মিনিট 2 মিনিট, সেখানে ঠান্ডা সেক দিতে হবে। অনেক ধন্যবাদ স্যার, অনেক কিছু জানলাম এই বিষয়ে। আপনাকে ধন্যবাদ, নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।